জয় হিন্দ আমার প্রিয় ভাই বোন, আমার প্রিয় ভারতবাসী। তাহলে আজকের আমাদের ক্লাস আড্ডা ক্লাসে কিন্তু আজকের টপিক রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের পার্ট 2, ইন্ডিয়ান সিটিজেনশিপ, অর্থাৎ ভারতীয় নাগরিকতা। ভারতীয় নাগরিকতা আমাদের ভারতীয় সংবিধানের পার্ট 2 এর অন্তর্গত এবং এর জন্য যা আর্টিকেল রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 5 থেকে আর্টিকেল নাম্বার 11 পর্যন্ত। তাহলে আর্টিকেল নাম্বার 5 হবে আজকের আমাদের টপিক, কেননা আমরা এর আগে আর্টিকেল 4 পর্যন্ত, যেটা পার্ট 1 এর অন্তর্গত, সেটা আমরা কভার করে নিয়েছি। তাহলে আর্টিকেল 5-এ আমাদের বলা রয়েছে ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে বা নাগরিকতা বা সিটিজেনশিপ সম্পর্কে। তাহলে আমরা দেখব যে আমাদের যে সিটিজেনশিপ, এইটা যে একটা অংশ, সেটা কিভাবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রবেশ করছে। তাহলে আমাদের যে 26 জানুয়ারি 1950 সালে আমাদের যে দেশে সংবিধান লাগু হয়েছিল, তারপর থেকে কিন্তু 5 বছর পরে অর্থাৎ 1955 সালে আমাদের ভারতীয় সংসদে ভারতীয় নাগরিকত্ব আইন একটা পাস হচ্ছে এবং সেখানে কিন্তু নাগরিকত্ব সম্পর্কে বলা হচ্ছে। মনে রাখতে হবে যে আমাদের যে ভারতীয় সংবিধানে নাগরিকত্ব বা সিটিজেনশিপ রয়েছে, আমাদের কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নেই, আমাদের কিন্তু সিটিজেনশিপ এক রয়েছে, অর্থাৎ আমাদের এক নাগরিকত্বের কথা বলা রয়েছে। আর এই এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ আমরা নিয়েছি ব্রিটিশ সংবিধান এর অনুকরণে। ওকে, ব্রিটিশ সংবিধান থেকে নিয়েছি। মনে রাখবো আমরা যে 5 নম্বর আর্টিকেল যে বলছে যে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে বা সালে এরপর থেকে আমাদের ভারতীয় আমরা ভারতীয়রা কিভাবে ভারতের নাগরিক হব তার সম্পর্কে আলোচনা করেছে। তাহলে এখানে 3 রকমের প্রভিজনস রয়েছে। আর্টিকেল 5A যদি আমরা দেখি, তো আর্টিকেল 5A তে বলা রয়েছে যে সকল ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেছেন বা বসবাস করছেন তারা নিশ্চিন্ত ভারতের নাগরিক বলে গণ্য হবে। আর্টিকেল 5A আমাদের বলল যে যারা ভারতে জন্মগ্রহণ করেছে এবং যারা ভারতে বসবাস করছে তারা অলরেডি ভারতের কি হবে, নাগরিকত্ব থাকবে। যদি আমরা আর্টিকেল 5 এর বি নম্বর সেকশনটা দেখি, তো আর্টিকেল 5 এর বি বলা হচ্ছে যে সকল ভারতীয় ব্যক্তির বাবা অথবা মা যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের যে তাদের সন্তান কিন্তু ডেফিনেটলি ভারতীয় বলে গণ্য হবে, অর্থাৎ তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ তারা কিন্তু পাবে। আর তারপর যদি আমরা আর্টিকেল 5 এর সি নাম্বার ক্লজ দেখি, তো সেখানে বলা হয়েছে আমাদের যে নাগরিকত্ব যে অ্যাক্টটা এসেছিল 1955 সালে, তার 5 বছর আগে বা তারও বেশি সময় ধরে যারা ভারতে বসবাস করছে তারাও কিন্তু ভারতীয় বলে গণ্য হবে। তাহলে আমাদের আজকের টপিক ছিল আর্টিকেল নাম্বার 5। আর্টিকেল নাম্বার 5 এর সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি, তিনটাই সেকশন আমরা কভার করলাম। তো আর্টিকেল 5-এ কিন্তু এইটুকুই ছিল। যদি ক্লাসগুলো খুব ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলগুলো আর ফলো করে রাখো, যেন নেক্সট পরবর্তী ভিডিও তোমরা ইনস্ট্যান্টলি খুব তাড়াতাড়ি আমাদের আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।